আজকের যে সংবাদ সম্মেলন, এই সংবাদ সম্মেলন বাংলাদেশের কোনো বিদ্যমান সিস্টেমের বিরুদ্ধে কোনো ক্ষোভ জানানো নয়। আপনাদের সকলে একটি বিষয় অবগতির জন্য জানাচ্ছি, 1994 সালে আমাদের এই নিয়োগ বিধি সংশোধনীর মাধ্যমে তৎকালীন সময়ে দ্বিতীয় শ্রেণী অর্থাৎ 10ম গ্রেডে আমাদেরকে উন্নীতকরণ করা হয়। সে থেকে আজ পর্যন্ত চলমান 31 বছর যাবৎ আমরা এই একই গ্রেডে কর্মরত আছি। অথচ আমাদের উপরে নিচে যারা আছে, হয়তো আপনাদের কাছে যে লিখিত বক্তব্যটুকু গিয়েছে দেখেছেন যে আমাদের সম্মানিত সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক তাদের আপগ্রেড হয়েছে একাধিকবার। আমাদের কোনো আপত্তি নেই। আমাদের যারা উপরে আছে তাদেরও আপনাদের হয়তো শুনেছেন, আমাদের পিটিআইয়ের ইনস্ট্রাক্টর, সুপারিনটেনডেন্ট, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়গণ তাদেরও আপগ্রেড হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা যাদের সাথে কাজ করি সমগ্রেডের পর্যায়ে চলে এসেছি। আমি আবারও বলছি, প্রধান শিক্ষকদের উন্নীত হয়েছে, আমরা চাই তাদের আরও উন্নীত হোক। কিন্তু আমাদের বিদ্যমান পরিস্থিতিতে আমরা যেহেতু মাঠ পর্যায়ে মনিটরিং, মেন্টরিং এবং তাদের যাবতীয় কার্যক্রমগুলি আমাদের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর যায়, এই জায়গায় আমরা আমাদের কাজটুকু সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে, প্রশাসনিক কোনো জটিলতা যাতে না হয়, এই কাজে আমরা যেন সুন্দরভাবে মাঠ পর্যায়ে প্রাথমিক শিক্ষাকে বেগবান করতে পারি, এগিয়ে নিয়ে যেতে পারি, এই আশাবাদই ব্যক্ত করছি। এবং আমরা চাই আমাদের শান্তিপূর্ণ এই বার্তার মাধ্যমে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের মর্মবেদনা, আমাদের যে দীর্ঘদিন যাবৎ আমরা হতাশায় আছি, একজন সহকর্মী, একজন সহকারী থানা উপজেলা শিক্ষা অফিসার, থানা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, তিনি 25-30 বছর যাবৎ চাকরি করেন। এমনকি বুবা একেবারে মনের কষ্ট নিয়ে এখান থেকে বিদায় হচ্ছেন, সারা জীবন একটি পদোন্নতি না নিয়ে। এই জায়গা থেকে আমরা আসলে খুবই মর্মাহত। আমরা চাই আমাদের এই চাকরি জীবনে উদ্দীপনা, আমরা এখন হয়তো আমাদের বক্তব্য দেখেছেন, আমাদেরকে যদি এই যে এখন কর্মরত 1727 জন সহকর্মী আছি, যদি আমাদেরকে 9ম গ্রেডে উন্নীত করা হয়, তাহলে সরকারের বছরে 40 লক্ষ টাকার মতো অতিরিক্ত ব্যয় হবে। এটা 40 লক্ষ 42 লক্ষ টাকা একেবারে বেতন ভাতা দিয়ে এবং অন্যান্য সুবিধা সহ। এই জায়গাটুকু আমরা হিসাব করে আমাদের কাছে আছে, অর্থাৎ 200+ সহকর্মী যারা এখনও 9ম গ্রেডে উন্নীত হয়নি। আমরা যারা আছি প্রায় 1500 সহকর্মী। বিভিন্ন সময়, যেহেতু 2000 সালে যিনি সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেছেন, তিনিও এখনও এটিম অর্থাৎ সহকারী উপজেলা শিক্ষা অফিসার। সর্বশেষ 2024 সাল পর্যন্ত নন ক্যাডার থেকে অর্থাৎ বিসিএস নন ক্যাডার থেকে তারা আমাদের সহকর্মী হিসেবে আছেন। এই 26 বছর যাবৎ একজন সহকর্মী একটা পদোন্নতি পায়নি। অর্থাৎ তিনি এখন আপনারা হয়তো অবগত আছেন, আমাদের বক্তব্য বলেছি, 7ম গ্রেড, 8ম গ্রেড, 9ম গ্রেডে তারা বেতন নাতি পাচ্ছেন। তো এই জায়গা থেকে আমাদের যদি এই দাবিটুকু মেনে নেওয়া হয়, আমরা হয়তো বা পেশাগত ক্ষেত্রে উদ্দীপনা পাবো, নতুনভাবে একটা আমাদের কাজের স্পিরিটও বাড়বে এবং সামাজিক মর্যাদা, বিশেষ করে 25-30 বছর যাবৎ কাজ করে আমরা একটা পদোন্নতির দেখা পাবো না, এটা আসলে বাংলাদেশের আর কোনো ডিপার্টমেন্টে আছে কিনা আমার জানা নেই। আপনাদের সকলকে আমাদের সাথে উপস্থিত